হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালী সংসারে আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। শরীরটা একটু খারাপ আছে, এখনও সর্দি কফ আছে, জ্বরটা নেই, এখন কষ্ট হচ্ছে, দুর্বল, প্রচণ্ড দুর্বল, কাশি হচ্ছে, খুব কাজ করতে পারছি না। আজ কী করেছি তোমাদের দেখাবো। তার আগে তোমরা বলো তো, তোমরা কেমন আছো? আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলে যাচ্ছ। যারা ভুলে যাচ্ছ প্লিজ লাইক শেয়ার আর কমেন্টটা করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম ঘেমে যাচ্ছে দেখো। যারা ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিচ্ছ আমাকে, তারা তো দেবেই জানি, আরও দেবে। যারা দিচ্ছ না তারাও দিও প্লিজ। আমার গলা এত বসে গেছে না, কথা বুঝতে পারছো বন্ধু? পারছো কি না বুঝতে পারছি না আমি। তো যাই হোক, চলো কী রান্না হয়েছে আজকে, করেছি না কি রান্না হয়েছে, আমার ছেলে করেছে, সেগুলো দেখাই তোমাদের। এ দেখো, দুধেশ্বর চালের ভাত দেখে নিয়েছো। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আলুর সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছে। আমার ছেলে পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, যদি ওর বাবা নেই এখন, গতকাল চলে গেছে, ও পছন্দ করে। আজকে তরকারি সেরকম হয়নি। এই যে আমের চাটনি করেছি, তাড়াগুলো একটু ঠেলে ঠেলে রাখি। আর এখানে আছে যে মাছ ভাজা, রুই মাছ ভাজা, মাছের তেলটা বেশি আছে বলে এইখানে রেখে দিয়েছে ছেলে। এই হচ্ছে আজকে আইটেম। পেঁয়াজটা কাটিনি, কাটবো আজকে, স্যালাড কাটা হয়নি। কিছু ফল কেটেছিলাম, মা ছেলেতে খেয়েছি। ও যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো, শরীরের যত্ন নিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। আর কি বলবো তোমাদের, আমার পাশে নিশ্চয়ই থাকবে তোমরা, আমি জানি। আজকের মতো রাখি, আজকে বেশি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। টাটা।